ভাইরে ভাই, দেশটার মধ্যে কি শুরু হয়ে গেছে। একদল এসে বলবে জাতীয় সঙ্গীত এটা চেঞ্জ করে দেন, না হলে আমরা আন্দোলন শুরু করব। আরেক দল শুরু করবে বাংলাদেশ নামটা অনেক পুরনো হয়ে গেছে, আচ্ছা তাহলে এই নামটা চেঞ্জ করে দেন। আরেক দল বলবে অমুক দল চেঞ্জ করে দেন, তমুক দল চেঞ্জ করে দেন। যেমন কিছুদিন আগে হাসু ম্যাডাম, উনিও কিন্তু বইলা গেছিলেন এই দল নিষিদ্ধ, সেই দল নিষিদ্ধ। আরে বাবা, সবাই দল করতে পারবে। আপনি যেমন দল করছেন, আরও 10 জন দল করতেছে, তারা দল করুক। আর জাতীয় সঙ্গীত, জাতীয় এইটা, জাতীয় সেইটা, জাতীয় ফল, আপনি সব কিছু চেঞ্জ করলেই কি মানুষের জাতীয়তা বাদটা চেঞ্জ করতে পারবেন বলেন? জাতীয় সঙ্গীত এমন খারাপ কি আছে? জন্ম থেকে এই বাংলাদেশের যেটা জন্মের শুরু থেকে বাংলাদেশ নামটার যখন ভিন্ন প্রজাতন্ত্র হিসেবে, অর্থাৎ স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই বাংলাদেশ নামটা তারও আগে, তারও বহু আগে জাতীয় সঙ্গীতের রচনা হয়েছে। আর আপনারা জাতীয় সঙ্গীতের আপনি না গাইলেন, আপনি ইসলাম ধর্মের কিংবা আপনি অন্য কোনো ধর্মাবলম্বীর কিংবা আপনি হিন্দু ধর্মের, আপনার কাছে এটা ভালো নাই লাগতে পারে, কিন্তু জাতি হিসেবে, বাঙালি হিসেবে আপনার এটা ভালো না লাগার তো এমন কোনো খারাপ কিছু দেখতেছি না। এটা তো কোনো ধর্মের নির্দিষ্ট কোনো বাণীও এটার মধ্যে নাই। তো আপনার যদি এত থাকে, তো আপনি বাংলাদেশটাকে চেঞ্জ করে ফেলেন না। একজন এসা এটা চেঞ্জ করে, একজন এসে ওইটা চেঞ্জ করে। দেখেন আরও কিছু কিছু জিনিস আপনারা এখন অনেকেই মতবিরোধ করবেন যে এইটা আপনার এত পছন্দ না হওয়ার কারণটা কি। আমার আগেও অনেক কিছু পছন্দ হয় নাই। তার একটা হচ্ছে, যেমন আমরা সারা জীবন পিজি হসপিটালকে যাইনে আসছি, মানে অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ যেটা এখন, সেটাকে আমরা সারা জীবন ছোট থেকেই পিজি হসপিটাল যাইনে আসছি। এবং আমার জন্মের আগ থেকে আমার বাবা মাকেও, আমার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আমি শুনে আসছি যে সবাই পিজি হাসপাতালে ভালো চিকিৎসার জন্য যায়। ওমা হঠাৎ করে 15 বছর আগে শুনি এর নাম চেঞ্জ করে হয়ে গেছে কি বঙ্গবন্ধু মেডিকেল। এখন আমরা কিন্তু এখনও বঙ্গবন্ধু মেডিকেলকে কিন্তু সেই পিজি হসপিটালই বলি। তারপরে আরেকটা জিনিস আমার খুব কষ্টের বিষয় ছিল, সেটা হচ্ছে ভাসানী নব থিয়েটার। যখন আমরা একটু টিনেজ পর্যায়ে গিয়েছিলাম, তখন ভাসানী নব থিয়েটার চালু হয়েছে। তো ভাসানী নব থিয়েটারটা যখন চালু হয়, তখন আমরা খুব শখ করে, ঢাকা শহরের মানুষ কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে কিংবা টিনেজদেরকে নিয়ে যেত, অর্থাৎ মহাকাশ সম্পর্কিত অনেক কিছু আমরা সেখানে জানতে পারতাম। হঠাৎ করে শুনি সেটার নাম চেঞ্জ হয়ে বঙ্গবন্ধু নব থিয়েটার হয়ে গেছে। ওখানে কি হইলো, বঙ্গবন্ধুর শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের গ্রামের বাড়ি, শেখ মুজিবুর রহমানের জন্ম, শেখ মুজিবুর রহমানের জীবনী এই নিয়ে দেখায়। কেন রে ভাই, এই একটা জিনিসকেও আপনার জাতীয়করণ কেন করতে হবে, সরকারিকরণ কেন করতে হবে? তারপরে ছোট থেকে জেনে আসছে জি আন্তর্জাতিক বিমানবন্দর। কেন জি আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে তো কি হয়েছে? যে কোনো একটা জিনিসের নামকরণ করা হয় কিভাবে? কোনো একটা এলাকার নামকরণ নিশ্চয়ই সেই এলাকার পুরনো আমলের কোনো ইতিহাস কিংবা পুরনো আমলের কোনো একজনের নাম অনুসারে করা হয়। সেই লোকটা ভালোও হইতে হয়, খারাপও হয় অনেক সময়। তো এটাতে এমন দোষের কি ছিল? কোটি কোটি টাকা, শুধু কোটি না, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিকভাবে এটাকে কি নাম দিল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়ে দিছে। কেন? আমাদের এইটাতে চলবে না। তারপরে আরেকটা জিনিস যেটা আমার ছোটবেলার খুব শখের একটা জায়গা ছিল, জিয়া উদ্যানে বেড়াইতে যাওয়া, সংসদ ভবনে বেড়াইতে যাওয়া। যাই হোক, সংসদ ভবনের নামটা যেহেতু চেঞ্জ করতে পারে নাই, কিন্তু জিয়া উদ্যানের নামটা চেঞ্জ করে দিচ্ছে। কিরে বাবা, এটার নাম কি করছে? চন্দ্রিমা উদ্যান দিয়ে দিচ্ছে। শেখ হাসিনা আসার পর মুহূর্তেই চন্দ্রিমা উদ্যান দিয়ে। এখন আমার কথা হচ্ছে, ওই উদ্যানটার মধ্যে কিন্তু জিয়াউর রহমানের, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন দেশের, উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন দেশের, ওনার কবরটা, অর্থাৎ কবরই আমি বলবো, মাজার বলবো না, মানুষ মাজার বলে, কিন্তু আমি বলবো যে ওনার কবরটা। তো ওনার কবর জিয়ারত করার জন্য কিন্তু ওনার দলীয়, তারপরে ওনার পছন্দের মানুষজনরা বা সাধারণ একজন মানুষ হিসেবেও ওনার ওইখানে হচ্ছে সমাধিটা করা হয়েছে। কেন? ওইটাকেও আপনার চেঞ্জ করে দিতে হবে। তো তার ধারাবাহিকতায় সে যেটা করে গেছে, এখন আমরাও সেটাই করতে হবে। কেন? আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে ওইটা চেঞ্জ করতে হবে। আরে বাবা, কিছুদিন পরে তো আপনি তাহলে বাংলাদেশ চেঞ্জ করে পাকিস্তান বানায় ফেলেন। আপনারা যেহেতু এটাই চাচ্ছিলেন। ইতিহাস ঘাটলে অবশ্যই জানতে পারবেন, যারা এখন এইসব পছন্দ করছে না, যাদের জাতীয় সঙ্গীত পছন্দ না, যাদের বাংলাদেশ নামটা পছন্দ না, তারা কখনোই চায় নাই যে বাংলাদেশটা বাংলাদেশ হোক। ঠিক আছে?